আফগানিস্তানের বিপক্ষে মরা বাঁচার লড়াই, একাদশে 4 পরিবর্তন, টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। এরপর আবার ব্যাটিং করতে নেমে 2-1-এর চমক। শুরু থেকেই সবগুলোতেই বাংলাদেশ দেখিয়েছে সাহসিকতা। প্রথমে ব্যাটিং করতে নেমে ওপেনার তানজিদ হাসান তামিম দিয়েছেন ভরসার প্রতীক, কেননা তার উপর বিশ্বাস রেখে তাকে একাদশে রেখে বাদ দেওয়া হয়েছে পারভেজ হোসেন ইমনকে, নামানো হয়েছে সাইফ হাসানকে। সাইফ হাসান শুরু থেকেই দুর্দান্ত সঙ্গ দিচ্ছিলেন তানজিদ হাসান তামিমকে, আর এক প্রান্ত থেকে বাউন্ডারি হাঁকিয়ে যাচ্ছিলেন তানজিদ হাসান তামিম। তাদের সবচেয়ে বড় ব্যাপার হলো প্রথম 2 ওভারেই বাংলাদেশের বিপক্ষে বরাবরই ভালো করা আল্লাহ গজনফর আফগানিস্তানের এই স্পিনার খরচ করে 27 রান। শেষ হয়ে যায় পাওয়ার প্লে 6 ওভারে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে 59 রান। দারুণ শুরু 2 ওপেনারের। এরপরেই হিট করে দেন রশিদ খান। নিজের প্রথম ওভার করতে এসেই ফিরিয়ে দেন সাইফ হাসানকে, আর ফিরিয়ে দিয়েই তার সে কি আগ্রাসী সেলিব্রেশন। একদম সাইলেন্ট মোডে রাগটা আছড়ে পড়ল সাইফ হাসানের উপর। সাইফ হাসানও কোনো প্রতিক্রিয়া না দেখিয়েই চলে গেছেন প্যাভিলিয়নে। 28 বলে 30 রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। ততক্ষণে বাংলাদেশ 63 রানে নিজেদের প্রথম উইকেট হারায়। এরপর উইকেটে আসেন লিটন কুমার দাস, ওর অপর দিকে আরও বিধ্বংসী হয়ে ওঠেন তানজিদ হাসান তামিম। তাই তো 10 ওভারে বাংলাদেশের সংগ্রহ 87, 1 উইকেট হারিয়ে। তবে এরপরেই সবচেয়ে বড় দুর্ঘটনা। ইনিংসের 11তম ওভারের প্রথম বলেই লিটন দাস আউট হন। এলবিডব্লিউর আবেদন ছিল রিভিউ নিয়ে সাকসেস হয় আফগানিস্তান। লিটন দাস ফিরলে 87 রানের মধ্যে বাংলাদেশ হারায় 2 উইকেট। এরপর দারুণভাবে নিজের 50 তুলে নেন তানজিদ হাসান তামিম। মাত্র 28 বলেই 50, অসাধারণ সেলিব্রেশন তানজিদ হাসান তামিমের। 50-র পর অবশ্য ফিরতে হয়েছে এই ব্যাটসম্যানকে। 31 বলে 52 রানে শেষ হয় তার ইনিংস। তাতে বাংলাদেশ 104 রানে হারিয়ে ফেলে নিজেদের 3য় উইকেট। তবে শেষ দিকে যে এভাবে হতাশ করবে বাংলাদেশ, সেটা সত্যি দুঃখজনক ছিল। এত দারুণ শুরুর পরেও শেষ পর্যন্ত রান 154, ঘুরে ফিরে সেই 150। শেষ দিকে রীতিমতো জঘন্য বাজে ব্যাটিং করেছেন জাকের আলী অনিক। কি পাওয়ার হিটিং শিখেছেন তিনি, সেটা আমার বুঝে আসে না। ফুল টাচেও হয় না বাউন্ডারি। 13 বলে 12 রান করে অপরাজিত থেকেছেন।